কী ভাবছেন বাড়িতে অতিথি আসলে কিভাবে আপ্যায়ন করবেন? হাতে যদি থাকে আধ ঘন্টা সময়, তাহলে চটপট এইভাবে একদম হেলদি এবং টেস্টি, মজাদার, একদম প্রাণ ঠান্ডা করা এরকম কাস্টার্ড আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি একটা সামার ডেজার্ট রেসিপি। এটা দেখতে যেরকম লোভনীয়, তার চাইতেও কিন্তু খেতে আরও সুস্বাদু। তাহলে চলুন চটপট দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে হাফ বাটি আমি এখানে ঠান্ডা দুধ নিয়েছি, আর দুধের মধ্যে দিয়ে দেবো 2 চামচের কাছাকাছি কাস্টার্ড পাউডার। 1 চামচ দিলাম, আর 1 চামচ দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে গুলে নেব, যাতে কোনোভাবে লাম্পস না থাকে। এটা গোলা হয়ে গেছে। এখানে গ্যাসে আমি দুধ বসিয়েছি। এখানে হাফ লিটার দুধ আছে এবং দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব। দুধটা মোটামুটি 15 মিনিট কিন্তু ফুটছে। এবার অনেকটা কমে গেছে দুধটা। এবার আস্তে আস্তে এক হাত দিয়ে কাস্টার্ড ঢালবো আর এক হাত দিয়ে নাড়তে থাকবো। এই কাজটা কেউ একটু কাস্টার্ড ঢেলে দিলে ভালো হয়, কিন্তু আপনি যদি নিজে করেন তাহলে কনস্ট্যান্ট কিন্তু নাড়তে থাকবেন, না হলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন কাস্টার্ডটা একদম দুধের সাথে মিশে গেছে, তারপরে মোটামুটি 10 মিনিট মতো জাল দিয়ে নেবেন। এবার আমি মিষ্টির জন্য দিয়ে দিলাম মিশ্রি। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। এবার মিষ্টিটা যতক্ষণ দুধের সাথে না মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটা নাড়তে থাকবো। আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রেখেছি, কোনোভাবেই মিডিয়াম কিংবা হাই করব না। কাস্টার্ডটা আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা বলে আমি ঢেলে দেবো। থিকনেসটা দেখে বুঝতেই পারছেন, না খুব পাতলা না খুব গাঢ়। এবং যেটা আপনার মনে হচ্ছে যে এটা পাতলা, এটা কিন্তু কাস্টার্ডটা সেট হয়ে গেলে এটা ঘন হয়ে যাবে। এবার এই কাস্টার্ডটাকে আমি মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে রেখে দেবো, যতক্ষণ খুব ভালো করে ঠান্ডা না হচ্ছে। আর খেয়াল রাখবেন কাস্টার্ডটা অবশ্যই ঢেকে দেবেন, যাতে উপরে কোনোভাবে ক্রিস্টাল না পড়ে যায়। অনেকেই আছেন যে কাস্টার্ড বানাতে গিয়ে হয় খুব পাতলা করে ফেলেন, না হলে খুব গাঢ় করে ফেলেন। আপনি যদি এই রেশিওতে যদি কাস্টার্ড বানান, তাহলে একদম পারফেক্ট আপনার ঘনত্বে কাস্টার্ড তৈরি হবে। এবার চলে যাই নেক্সট প্রসেসে। এখানে আমি 100 গ্রাম সাবু নিয়েছি। সাবুটা একটা ফ্রাই প্যানে মোটামুটি 2 থেকে 3 মিনিট একটুখানি হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো 2 কাপ জল। সাবুটা বেশি কম আপনারা কতখানি ডেজার্ট বানাবেন তার উপরে কিন্তু নির্ভর করছে। আমি 2 কাপ জল দিলাম। এটা মোটামুটি 15 মিনিট আমি কুক করে নেব। আর মাঝে মাঝে এভাবে খুন্তিটা চালাতে থাকবো, যাতে সাবুটা কোনোভাবে দলা না বেঁধে যায়। সাবুটা ফুটে গেছে। এবার সাবুটা আমাদের রেডি হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে একটা স্টিনারে এইভাবে সাবুটা ঢেলে নেব। আর এই সাবুর জলটা ফেলবেন না কিন্তু, এটা দিয়ে খুব ভালো শাড়ির মার হয় কিন্তু। এবার সাবুটা আমি ঠান্ডা জলে ধুয়ে নেব, যাতে কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায়। এবার ফল এদিকে কেটে নিয়েছি। কি কি ফল নিয়েছি সেটা একবার দেখিয়ে দিই। নিয়েছি কালো আঙুর, নিয়েছি সবুজ আঙুর, বেদানা, কলা, আপেল এবং তরমুজ। আপনাদের ঘরে যা ফল আছে সেগুলো দিয়েই করবেন, কোনো অসুবিধা নেই। আর এদিকে কাস্টার্ডটা আমাদের কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এটা 2.5 ঘন্টা রেখেছিলাম। এবার দিয়ে দেবো সাবুটা। সাবুটা দিয়ে দিলাম। আর ফলগুলো তো আমাদের কাটা আছেই। এবার এক এক করে আমি সব ফলগুলো দিয়ে দেবো। প্রথমে আঙুরটা দিলাম, এবারে দেব তরমুজটা, এবার দেব বেদানাটা, এবারে দেব কালো আঙুরটা, এবারে দেব আপেলটা, দিলাম কলা। এখানে একটা কলা আমি নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমাদের গাছের ফ্রেশ একদম বেরি। আর নিয়েছি 50 গ্রাম মতো ব্ল্যাক রেজিন। যদি আপনার ঘরে থাকে তাহলে দেবেন, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এবার কিছু ড্রাই নাটস নিয়েছি। কী কী নিয়েছি সেটা একবার দেখিয়ে দিই। এবার এক এক করে সব ড্রাই নাটসগুলো সব দিয়ে দেবো।
প্রথমে দিলাম কাজু, তারপরে দেব আমন্ড, তারপরে পেস্তা আছে, আখরোট দিলাম, আর দিয়ে দিলাম আমসত্ত্ব একটুখানি, দিতেও পারেন না দিতেও পারেন, আর একটু চেরি। আমি আপনাদের একবার জুম আউট করে দেখিয়ে দিচ্ছি কি কি দিলাম। দেখতেই পাচ্ছেন এটা যেরকম দেখতে সুন্দর, খেতে কিন্তু তার চাইতেও 100 গুণ স্বাদ বেশি। এটা কোনো অকেশনেই হোক কিংবা বাড়িতে অতিথি আসলেই হোক, আপনি কিন্তু অনায়াসে আপনার বাড়িতে যা ফল আছে তাই দিয়ে এরকম যদি একটুখানি কাস্টার্ড পাউডার থাকে, আপনি কিন্তু অনায়াসে অতিথি আপ্যায়ন এইভাবে করতে পারেন। এটা যেরকম খেতে সুস্বাদু, তেমন কিন্তু এটা মনটাও ভরে যায়। একটুখানি খেলে একদম প্রাণটা ঠান্ডা, মনটা ঠান্ডা, একদম দিল খুশ হয়ে যায়। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সাবুটা দলা পেকে আছে, সাবুটা খুব ভালোভাবে মেশাতে হবে যাতে সাবুটা সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায়। আর কাস্টার্ড বানানোটা কিন্তু ভীষণ সহজ। এবার আমাদের এটা মেশানোটা হয়ে গেছে। এবার সুন্দর একটা এরকম বাটিতে সার্ভ করে দিন। একদম ঠান্ডা ঠান্ডা, কুল কুল, হেলদি অ্যান্ড টেস্টি এইভাবে ফ্রুট কাস্টার্ড যদি আপনি এই সামার সিজনে অতিথি আপ্যায়ন এইভাবে দেন, তাহলে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ। আর কিচ্ছু দিতে হবে না। এবার উপর থেকে আর একটুখানি ড্রাই নাটস কিংবা যা কেটে রেখেছিলেন সেইগুলোই দুধ চাটে রেখে উপর থেকে এভাবে গার্নিশ করে দিতে পারেন। আমি 2টো গ্লাস দেখিয়েছি, এরকম গ্লাস থাকলেও আপনি এইভাবে দিতে পারেন। চলছে রোজার মাস, আপনি কিন্তু অনায়াস হয়ে এইভাবে ইফতার পার্টিতেও কিন্তু কাস্টার্ড এইভাবে পরিবেশন করতে পারেন। সামনেই আসছে ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা। আহা, দেখেই মনটা ভরে গেল, কত সুন্দর লাগছে দেখুন। এটা এতটাই কালারফুল হয় যে খাওয়ার চাইতে দেখতেই বেশি ভালো লাগে। তাহলে এরকম পরিবেশন করে দিন, ঘরেই হোক বা অতিথি আপ্যায়নেই হোক। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা ভীষণই ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তার সাথে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আর ভিজিট করুন বাসন্তী রান্নাঘর, সেখানে ভালো ভালো রান্না আছে, সেখানে দেখে কিন্তু আপনাদের ভালো লাগবে। আর আমার নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই, পুরানো যাদের তাদেরকেও অনেক ভালোবাসা। আজকে তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।